হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কৃষি আশ্রম। আজকে আমি আমাদের ছাদ বাগানের একটা ছোট ভিডিও অ্যাকোয়াফোনিকের ওপরে করার জন্য এই ভিডিওটা আজকে করছি। তো এখন অনেকেই আপনারা এই অ্যাকোয়াফোনিক ফার্মিং এর যে কনসেপ্টটা সেটা হয়তো ইন্টারনেটের মাধ্যমে অনেক শুনেছেন। তো আজকে আমরা এখানে যেটা আমাদের অনেকদিন পুরনো এই সিস্টেম, এখানে দেখছেন যে কিভাবে আমাদের টমেটো হয়েছে এবং এখানে আমরা আরো বিভিন্ন ধরনের ফসল করেছি, যেমন স্ট্রবেরি করেছি, পালং শাক এতে দারুণ ভাবে করেছিলাম আমরা। এখানে আমরা কিছু ধানেরও এক্সপেরিমেন্ট করেছিলাম। তো আজকে এই সিস্টেমটাকে আরো ভালোভাবে ডিপলি আপনাদের দেখাবো এবং এটা খুব সিম্পল সিস্টেম, যেটা অনেকে দেখে হয়তো মনে হবে যে খুব জটিল কিছু, কিন্তু খুব সিম্পল। তো আজকে এই সিস্টেমটাই আপনাদের দেখাবো যে কত সহজে আপনারা একটা অ্যাকোয়াফোনিক সিস্টেম নিজেদের বাড়িতে লাগিয়ে নিজেদের খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ফসল বিষ মুক্ত ভাবে করতে পারেন। তো চলুন দেখি। তো চলুন বন্ধুরা, এবার আমি দেখে নিই। প্রথমে আমি আপনাদের দেখাই সিস্টেমটার ওভারঅল আউটলুকটা। দেখুন, এই যে ব্লু কালারের যে পাইপগুলো দেখছেন, এটা কিছুই নয়, রেন ওয়াটারের যে আমরা ছাদে যে পাইপ লাগাই সেই পাইপ, 4 ইঞ্চি পাইপ। ওটাকে আমরা সেন্টারে যতগুলো এই লেন্থ হিসেবে আমরা ওটাকে উপর থেকে ফুটো করে নিয়েছি, যেটা আমাদের যে গাছ লাগানোর যে ট্রে 3 ইঞ্চি সাইজের, সেই হিসেবে আমরা হোল করে নিয়েছি। তো ওগুলো আপনাদের আমি দেখাচ্ছি, আগে দেখে নিন। এই যে টোটাল সিস্টেমটা আমার রয়েছে, এটা একটা 6 ফুট বাই 3 ফুটের একটা সিস্টেম। এবং এখানে দেখুন আমরা 1 2 3 4, একদিকে 4টে, অপোজিট সাইডে 4টে, অর্থাৎ 8খানা পাইপ এখানে আমরা লাগিয়েছি এবং এগুলো সবই ইন্টারকানেক্টেড। আরো ভালোভাবে দেখাই আপনাদের কাছে গিয়ে। দেখুন, এই যে সিস্টেমটা দেখছেন, এখানে 4টে 4টে 8টা পাইপ, এবং এটাকে আমরা এ শেপে করেছি যাতে দুদিকেই স্লোপ থাকে এবং সব গাছগুলোই নিজেদের মতো সানলাইট নিতে পারে। অপোজিট সাইড থেকে দেখাই, তাহলে আরো ভালো দেখতে পাবেন। তো এদিক থেকে দেখুন, তাহলে দেখতে পাবেন এখানে প্রত্যেকটা পাইপ একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড আছে। এবং এই যে অ্যাকোয়াফোনিক সিস্টেম, এটার বেস হলো জলের ভেতরে মাছ চাষ হবে এবং সেই মাছের জলটাই রোটেট করবে এই টোটাল সিস্টেমটায় একটা পাম্পের থ্রু। এবং এই যে মাছের যে গা ধোয়া জল, তার মধ্যে মাছের সমস্ত ওয়েস্ট এই জলের মাধ্যমে ক্যারি হবে এবং ওই মাছের ওয়েস্টটাই গাছকে নিউট্রিশন দেবে এবং গাছ তার প্রয়োজনীয় খাদ্য এই মাছের জল থেকে পাবে। এবং এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল সাইকেল, এখানে কোনো রকম আপনাকে কেমিক্যাল ইউজ করার প্রয়োজন পড়বে না। আপনার কাজ হবে শুধু মাছকে খেতে দেওয়া, বাকি সিস্টেমটা পুরোপুরি অটোমেটিক্যালি রান করবে। এবং এখানে দেখুন, এই সিস্টেমটাতে আমরা একটা ছোট পাম্প এখানে লাগিয়েছি, দেখাই আপনাদের। দেখুন, সাবমার্সিবল পাম্প একটা 40 ওয়াটের। এবং এই পাম্পটা এখানে যে জলটা আছে, এবং এটা আমরা সারাদিনে 6 ঘন্টা চালাই এবং সন্ধ্যের পরে আবার এটা বন্ধ হয়ে যায়। তো এইভাবে এই পাম্পের মাধ্যমে জলটা এই এন্ডে এসে পড়ছে
এই সিস্টেমে দেখুন আমরা এখানে আমাদের যে নিচে যে ট্যাঙ্কটা দেখছেন, এটা একটা এফআরপি দিয়ে আমরা একটা ট্যাঙ্ক বানিয়েছি এবং এখানে আমাদের তেলাপিয়া এখানে আমরা ছেড়েছি এবং এখানে যে মাছ আছে সেটা আমরা একবারই ছেড়েছি এবং এখানে ন্যাচারালি মাছের ব্রিডিং হয় এবং সেটাই রিসাইকেল ওয়েতে চলতে থাকে। যাই হোক, এখানে এই সিস্টেমটা এটা আপনাদের দেখাচ্ছিলাম। তো দেখুন এখানে আমি পাম্পটা এখনই অন করছি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। তাই দেখুন এখানে আমরা এই জলটাই, ট্যাঙ্কের যে জল, এটাই এখানে আমাদের সার্কুলেট হবে। এই যে জল দেখতে পাচ্ছেন, এবং এতে এই জল আপনাকে কোনোদিন চেঞ্জও করতে হবে না, এই জলটাই বারবার রিসাইকেল হবে এবং এখানে 95% আপনি জলের ইউজেস কমাতে পারছেন। এবং দেখুন এখানে আমরা যে টমেটো লাগিয়েছিলাম, এগুলো দেশি টমেটো, এগুলো হাইব্রিড নয়, এবং সেখানে কি ধরনের ফলন আমরা পেয়েছি, পেকেও গেছে টমেটো আমাদের। এবং এখানে আমরা স্ট্রবেরি লাগিয়েছিলাম, সেই স্ট্রবেরি কিভাবে ধরেছে অনেক আমরা তুলেও ফেলেছি। এখন এটা যেটা রয়েছে এটা দেখাই আপনাদের। এখানে আমরা যে স্ট্রবেরি লাগিয়েছিলাম সেগুলো খুব দারুণ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কিরকম ফলন হয়ে আছে। এবং এগুলোতে আমরা এক্সপেরিমেন্টালি ধান লাগিয়েছিলাম, সেই ধান গাছ দুটো ট্রে রয়েছে এখানে, বাকি এগুলো সবেতেই আমরা লাগিয়েছিলাম দেখার জন্য যে একটা থেকে কিরকম প্রোডাকশন হয়। তো সেটাও খুব দারুণ হয়েছিল। তো এই হলো পুরো ওভারঅল সিস্টেম। এখানে আপনার যে রিকোয়ারমেন্ট হবে সেটা হলো একটা ট্যাঙ্ক, একটা ছোট পাম্প, এবং এই সিস্টেমটা আপনি নিজে নিজে ডিজাইন করতে পারেন বা আমাদের হেল্পও আপনি নিতে পারেন। ক্ষেত্রে আপনারা একটা খুব সুন্দর অটোমেটিক ফুড প্রোডাকশন ইউনিট বানাতে পারেন নিজেদের বাড়িতে, নিজেদের বিষমুক্ত আহার পূর্তির জন্য। এটা একটা দারুণ পদ্ধতি, পারলে আপনারা সকলে এই ধরনের অ্যাকোয়াপনিক সিস্টেম নিজেদের লাগাতে পারেন, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করবেন ভাবছেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে আপডেট নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।